আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আমরা ভালো আছি। প্রচুর এতদিন প্রচুর গরম ছিল, তো আজকে তুলনামূলক আকাশ মেঘাচ্ছন্ন, যথেষ্ট মেঘ এবং সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছে। ভিডিওটা দুপুরে, তো এডিট করতে করতে আর কি সব কিছু মিলিয়ে হয়নি। এখন করছি এডিটটা। তো সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে আমি পাট শাক রান্না করবো। পাট শাকের ভিডিওটা করা হয়নি। পাট শাক আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো। চিংড়িটা ভুনা করবো আর আলু দিয়ে, অল্প একটু আলু দিয়ে করবো। তো পাট শাকটা আসলে ভিডিওটা করা হয়নি। পাট শাকটা আমাদের খুবই ভালো লাগে। তো পাট শাকটা আসলে বেশি খাওয়ার কারণ হচ্ছে পাট শাকটা এমনি অনেক উপকারী শাক, এটা সবাই জানেন। আর এই সিজনে পাট শাকটা একটু বেশি পাওয়া যায়। আসলে প্রত্যেকটা সিজনে এক একটা খাবার এক একটা উদ্দেশ্যেই হয়। পাট শাকে প্রচুর ভিটামিন রয়েছে, সবাই মোটামুটি জানেন। আর পাট শাকটা খেতেও খুব সুস্বাদু। পাট শাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকে। তারপরও রয়েছে ভিটামিন এ, সি, ই, নানাবিধ। তো আয়রনটা থাকায় হচ্ছে যাদের রক্ত শূন্যতা, রক্ত স্বল্পতা, তারা কিন্তু এই শাকটা খেতে পারেন। এই শাকটা খেলে মানে আয়রনের ঘাটতিটা পূরণ হয়, রক্ত স্বল্পতার সমস্যাটা অনেকাংশে উপকার পাওয়া যায়। আবার হচ্ছে এটায় ক্যালোরিটা কম থাকে কিন্তু ফাইবারটা বেশি, এই কারণে হচ্ছে হজম শক্তিটা খুব ভালো হয়। আবার এতে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও খুব বাড়ায়। এই সিজনে আমাদের অনেকের অনেক ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে। তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়লে আমরা হচ্ছে আমাদের শরীরটা এই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। সব কিছু মিলিয়ে হচ্ছে কি, মেডিসিনের থেকে মানে বাইরের যে রাসায়নিক ওষুধের থেকে আমরা যদি খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে পারি। বিভিন্ন ধরনের ভিটামিন, পুষ্টি এগুলো শরীরে যদি থাকে, মানে খাবারের মাধ্যমে যদি আমরা এটা অর্জন করতে পারি, শরীরে রাখতে পারি, তাহলে আমাদের ওষুধের উপরে নির্ভরশীলতাটা একটু কম করতে হয়। আসলে আমি লেকচার দিচ্ছি না, আমি যতটুকু জানি অতটুকু আর কি বলার চেষ্টা করলাম। তো এরপর থেকে আমি চেষ্টা করবো আসলে প্রত্যেকটা ভিডিওতেই একটু একটু করে যেটা রান্না করবো এটা সম্পর্কে জানার। হয়তো আমার রান্নাটা সবার মতো না বা কিছু না, আমি আসলে যেভাবে পারি ওইভাবে রান্না করি। তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রত্যেকটা ঋতুর খাবারগুলো একটু হলেও খাওয়ার জন্য। আর পাট শাকটাও মোটামুটি ভালোই খাওয়া হয়। পাট শাকটার ভিডিওটা রাখলে খুব ভালো হতো, কিন্তু আসলে আমি সময় স্বল্পতার কারণে হাতে অনেক কাজ ছিল, তখন ভিডিওটা করতে পারিনি। যাই হোক, আরেকটা কথা যেটা বলার, যাদের হাত পা অনেক জলে প্রদাহ প্রবলেম যাদের, তারা কিন্তু পাট শাকটা একটু বেশি খাবেন। কারণ হচ্ছে পাট শাকটা খেলে এই জ্বালাপোড়ার সমস্যাটা অনেকটা কমে। কারণ আমারও অনেক জ্বলতো। আমি শুধু পাট শাক না, বিভিন্ন ধরনের এই ধরনের খাবার খেয়ে আমার জ্বালা পোড়াটা আল্লাহর রহমতে অনেকটা কম। তো চেষ্টা করবেন আসলে পাট শাকটা এই জন্য খাওয়ার। আর আমি পরে পাট শাক নিয়ে অন্য একটা ভিডিও করব, বা শুধু পাট শাকের উপর একটা করব বা ভিডিও বানাবো। এরকম টুকটাক অনেক কিছু সম্পর্কেই যতটুকু আমি জানি বা পড়েছি, ওই সম্পর্কে আমি আসলে বলার চেষ্টা করব এখন থেকে। আর যাই হোক, আমার পাট শাকটা তো হয়ে গেছে। এতক্ষণ পাট শাক নিয়ে বক 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 অনেক করলাম। কেউ আসলে জ্ঞান মনে করবেন না, যে যতটুকু জানেন সবাই সবার মতো করে শেয়ার করবেন। কারণ আমরা সবাই সব কিছু জানি না, একটু একটু করে সবাইকেই সব কিছু জানাতে হবে। এরপরে আমি হচ্ছে চিংড়ি ভুনাটা করার জন্য কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা একটু বেশি দেওয়া হয়েছে আসলে, কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমার বুঝতে পারলাম যে তেলটা একটু বেশি হয়েছে। তারপরে ওটা উঠানো হয় নাই, পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে তার মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে কষানোর জন্য লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়েছি। এটা ভালো করে কষিয়ে তার মধ্যে আলু আর চিংড়িটা একবারে দিয়ে একদম ঢেকে দিয়েছি, কোনো পানি দেইনি। আর এতে অন্য কোনো সুগন্ধযুক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিংড়ি, ইলিশ এগুলোতে দিতেও হয় না। ওইদিকে কষানো হচ্ছে, এদিকে হচ্ছে তরমুজ খাবো দুপুরবেলা। তরমুজ একটা পানি জাতীয় খাবার, এটা সবাইকে বলেছি আসলে এই সিজনের খাবার। তরমুজটা খাবেন সবাই, কারণ এটা পানির ঘাটতিটা অনেক পূরণ হবে। কারণ এই গরমে আমাদের পানির শূন্যতা হয় অনেক সময়। তো
তো এটা আমরা হচ্ছে তরমুজের জুসটা তৈরি করছি। তরমুজে আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি, তরমুজ দিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি, কারণ তরমুজের রসটাই হচ্ছে জুস, তাই তো। আর এটা প্রচুর পানি, তাই বেশি পানি দিতে হয়নি, আর কোনো চিনিও দিইনি, তরমুজটা অনেক মিষ্টি ছিল। সাথে সামান্য একটু বিট লবণ আর পুদিনা পাতা অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে জুস রেডি আর কি। আর এদিকে আমার চিংড়িটাও রান্না হয়ে গিয়েছে। রান্না মানে চুলা থেকে নামানোর একটু আগে হচ্ছে 2-3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দেওয়া হয়েছে। আর এই কাজটা করেছেন সে, আমি করিনি। চিংড়িটা মানে মরিচটা দেয়া, একটা হচ্ছে ওই মরিচের নাম জানি না, একটু ভোম্বা টাইপের ওই মরিচ, আর হচ্ছে 2টা এমনি নর্মাল কাঁচামরিচ, ওই 2টা দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে হয়ে গেছে চিংড়িটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে, পরে নামিয়ে ফেললাম। আর এখানে হচ্ছে আমাদের দুইজনের 2 গ্লাস তরমুজের জুস, আর হচ্ছে আমাদের রান্নার যেগুলো রান্না করেছে সেই ছবি। তরমুজের জুসটা আসলে একটু রান্না বাড়ার পরে গরম হয়ে যায় শরীর, খাইলে হচ্ছে গিয়া পুরা স্বস্তি লাগে, আর সাথে বরফ কুচি দেওয়া ছিল, অনেক শান্তি। আজকের রান্না কেমন লাগলো সবার জানাবেন। ছোট্ট ছোট্ট একটু একটু করে লাইক কমেন্ট করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকার জন্য। একটু একটু করে সবাই যদি সবাইকে সাপোর্ট করেন তাহলে সবাই একটা জায়গায় আসবেন, যেহেতু ইউটিউব একটা মাধ্যম আমাদের, তো সবাই সবার পাশাপাশি থাকবো, সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করব, চেষ্টা করব যার যতটুকু সম্ভব। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।